আমি দাঁড়িয়ে রয়েছি ইতিহাসের শহর মুর্শিদাবাদে। আর মুর্শিদাবাদের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে ইতিহাসের নানান নিদর্শন। আজ আপনাদের বলবো কাশিমবাজার 10 শিব মন্দিরের কথা। হয়তো অনেকের কাছেই অজানা এই শিব মন্দির। কাশিমবাজার এলাকায় রয়েছে 10টি শিব মন্দির এবং প্রত্যেকটি শিব মন্দিরের আলাদা আলাদা নিদর্শন রয়েছে। প্রত্যেকটি শিবলিঙ্গও আলাদা, প্রত্যেকটি শিবলিঙ্গের নামও আলাদা, এবং পাশেই রয়েছে 10 শিব মন্দির নামক শিব পুকুর। সেখানের জল নিয়েই এই শিব মন্দিরের পুজো হতো। কিন্তু বিগত প্রায় 20 বছর ধরে অবহেলায় অনাদরে পড়ে রয়েছে শিব মন্দির। কাশিমবাজার ছোট রাজবাড়ির সামান্য উত্তরে অবস্থিত 10 শিব মন্দির তেমনই এক স্থাপত্যের উৎকৃষ্ট নিদর্শন। তৎকালীন গঙ্গা বা বর্তমান কাটি গঙ্গার পাশেই মন্দিরগুলি নির্মিত হয়েছিল বিভিন্ন সময় এই রাজবাড়ির বিভিন্ন বংশধরদের দ্বারা। তবে অনেকে মনে করেন ধর্মপরায়ণা রানী আর্নাকালী দেবী এই 10 শিব মন্দিরের প্রতিষ্ঠাতা। কাশিমবাজার রাজবাড়ির রায় পরিবার, সেই রাজবাড়ির কাছে যে 10 শিবের মন্দির আছে, সেই মন্দিরটা রাজবাড়ির আমাদের পূর্বপুরুষ কারোরই তৈরি করা, কিন্তু এক্স্যাক্টলি কে বানিয়েছিলেন এই তথ্যটা আমাদের কাছে এই মুহূর্তে নেই। তবে এটা খুব প্রাচীন বলে আমরা শুনেছি, এবং প্রত্যেকটি মন্দির, যে 10টি মন্দির আছে, একটি মন্দির অপর মন্দিরের থেকে নকশায় বা ডিজাইনে কিন্তু একটু একটু করে আলাদা। অতীতে 3 দিকে প্রাচীর দ্বারা বেষ্টিত ছিল এই মন্দিরগুচ্ছ, যে প্রাচীরের আজকে কোনো অস্তিত্বই নেই। এই 10 শিববাড়ির প্রশস্ত অঙ্গনে প্রবেশ করার জন্য পশ্চিম দিকের প্রাচীরে একটি প্রবেশদ্বার আছে। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই বাম দিকে অর্থাৎ উত্তর দিকে প্রাচীরের গা ছোঁয়া পূর্বমুখী 2টি শিব মন্দির চোখে পড়ে। এই প্রথম মন্দিরের ইষ্টদেবতার নাম ভৈরবনাথ। পূর্বমুখী উত্তর দক্ষিণে বিস্তৃত উত্তর দিক থেকে দ্বিতীয় মন্দিরের ইষ্টদেবতার নাম বিশ্বনাথ। যথাক্রমে পূর্বমুখী তৃতীয় মন্দিরের ইষ্টদেবতার নাম বৈদ্যনাথ, পূর্বমুখী চতুর্থ মন্দিরের ইষ্টদেবতার নাম সোমনাথ, পূর্বমুখী পঞ্চম মন্দিরের ইষ্টদেবতার নাম রামেশ্বরনাথ। এছাড়া অঙ্গনের দক্ষিণ দিকে প্রাচীরের প্রায় গা ছোঁয়া পাশাপাশি উত্তরমুখী আরও 5টি মন্দির আছে। এই 5টি মন্দিরের মধ্যে পশ্চিম দিক থেকে উত্তরমুখী প্রথম মন্দিরের ইষ্টদেবতার নাম তারকনাথ। যথাক্রমে উত্তরমুখী দ্বিতীয় মন্দিরের ইষ্টদেবতার নাম ত্রম্বকনাথ, পরবর্তী অর্থাৎ তৃতীয় উত্তরমুখী মন্দিরের ইষ্টদেবতার নাম অমরনাথ, চতুর্থ উত্তরমুখী মন্দিরের ইষ্টদেবতার নাম কেদারনাথ। এই সারির শেষ অর্থাৎ পঞ্চম উত্তরমুখী মন্দিরের ইষ্টদেবতার নাম সারনাথ। এই মন্দিরগুলি সমষ্টিগতভাবে ইংরেজি অ্যালফাবেট এল অক্ষরের সৃষ্টি করেছে। এই 10 যে শিব মন্দির আছে, প্রত্যেকটা মন্দিরের ভেতরে কালো কোষ্ঠী পাথরের খুব বড় শিবলিঙ্গ স্থাপন করা আছে, এবং নানান নামে এই মন্দিরের যে শিবলিঙ্গ আছে সেই নানান নামে সেই মন্দির স্থাপন করা আছে, যেমন বানেশ্বর, তারকনাথ, ব্যাসনাথ, শিবনাথ, চন্দ্রনাথ, কেদারনাথ, বদ্রীনাথ, দেবনাথ, অমরনাথ এবং সোমনাথ। তা আমরা শুনেছি যে বহু পূর্বে আমাদের পরিবার থেকে এই মন্দিরগুলো স্থাপন করা হয়েছিল, এবং এই মন্দিরের প্রাঙ্গণে যে খোলা জায়গাটা আছে সেখানে শিবরাত্রির দিনে এখনও গ্রামবাসীরা সবাই মিলে শিবরাত্রির মেলা বসান এবং সেখানেতে মেলা হয় এবং পুজো ইত্যাদি সেগুলো সব হয়ে থাকে। শোনা যায় পূর্বে প্রতিদিন 5 পোয়া আতপ চালের অন্নভোগ হতো। তার সঙ্গে থাকত 10টি কাঁচা মিষ্টি এবং 10টি পাকা কলা। কাঁসর ঘণ্টা বাজিয়ে সন্ধ্যায় হতো সন্ধ্যারতি। সেকালে দেবতার উদ্দেশ্যে যে ভোগ হতো তাকে বলা হতো দান। শিবরাত্রির সময় এখানকার স্থানীয় মানুষজন মহা ধুমধামে এখনও শিবরাত্রির উৎসব পালন করে থাকেন। কাশিমবাজারের ঐতিহ্যবাহী স্থাপত্যগুলির মধ্যে এই 10 শিব মন্দির অন্যতম, যা সময়ের সাথে যুদ্ধে আজও বিজয়ী। বর্তমানে এই 10 শিব মন্দির ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। এলাকার বাসিন্দাদের দাবি আবার পুনর্নির্মাণ হোক এই মন্দির।
এই মন্দিরকে কেন্দ্র করে গড়ে উঠুক পর্যটন শিল্প। দেখে মনটা খারাপ হয়ে গেল যে এত বছরের পুরনো একটা জিনিস এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এটা সংস্কার খুবই প্রয়োজন এবং খুবই তাড়াতাড়ি প্রয়োজন। ঠিক আছে, এটা এত 350 বছরের এত পুরনো একটা জিনিস নষ্ট হয়ে যাবে, এটা তো ভালো জিনিস নয়। হ্যাঁ, প্রত্যেকটা আলাদা নাম আছে এবং নেম প্লেট করা আছে, এবং লাস্ট যে শিবটা আছে ওটা শ্বেত 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 শিব আছে না। তো আমরা শুনেছি যেটা, এবং আমরা হয়তো ছোটোবেলায় ইয়েও করেছি, ওটার সঙ্গে এটা কানেক্টেড ছিল, মানে আমরা কান পাতলেও জলের আওয়াজ পেতাম। আমরা চাইছি এর সংস্কার আরও ভালো করে হোক, আরও আগামী দিনে মানুষ আরও জানুক, কারণ এটা 350 বছরটা আমাদের আইডিয়া, তার মানে আরও কত পুরনো হতে পারে। যেখানে পাতালেশ্বর এত নাম কামাচ্ছে, ব্যাসপুর এত নাম কামাচ্ছে, কিন্তু এটা এইভাবেই ভগ্নদশার মধ্যে পড়ে আছে। মুর্শিদাবাদের বহরমপুরে বিভিন্ন শিব মন্দির জাঁকজমকপূর্ণ থাকলেও এই 10 শিব মন্দির কোথাও যেন হতাশ হয়ে পড়ে রয়েছে এলাকার মানুষ, এবং ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে এই মন্দির। আমরা চাইব এই মন্দির যেন দ্রুত সংস্কার হয় এবং আগের মতন আবারও মানুষজন আসুক এই শিব মন্দির প্রাঙ্গণে। মুর্শিদাবাদের বহরমপুর থেকে সুদীপ রায়, ITV নেটওয়ার্ক।